কি যাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, এই জায়গার নাম জানো? আগুন জ্বলার মুখ। এনামল, আগুন জ্বলে, দেখছো তো অবস্থায়, কি অবস্থা এটা। এখানে অ্যাঙ্কর দিলে ছুটে আবার পশুরে চলে যাচ্ছে। ছুটে পশুরে যায়, যাক, তা নিয়ে সমস্যা নেই। এরকম দুলতে থাকবে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা পরশুর নদীতে এসেছি। এখানে নোঙর করা আছে আমাদের ছোট্ট লঞ্চটি, সেটি নিয়ে আমরা রওনা হব এখন। নোংর উঠতেছে, সাবাস, উঠছে না? নদীর কি অবস্থা? একটু খারাপ, এবারে একটু টেনশন আছে। যাই হোক, আমরা ঝুঁকি নেব না, অবস্থা বুঝে যেখানে, হ্যাঁ, যখন যেখানে সমস্যা আমরা খালে ঢুকে পড়বো, ঠিক আছে? চৈত্র মাস পড়লেই নদীর অবস্থা, সাগরের অবস্থা আসলে বেশ খারাপ হয়ে যায়। দক্ষিণা বাতাসে আসলে ভয়ঙ্কর চেহারা ধারণ করে এই পরশুর নদী। ভাটার স্রোতের স্রোতে আমরা নামছি, সেই সাথে বেশ দুলুনি টের পাচ্ছি, কারণ এখন ভাটা নামছে উত্তর থেকে দক্ষিণে, আর বাতাস হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে, ফলে নদী এবং সাগর বেশ উত্তাল। দূরে এগুতেই ভোরের আলো ফুটতে শুরু করলো। নদীর অবস্থা একটু গরম। ওই মরা পশুর খাল, জংরা পার হয়ে আসছি, মরা পশুর। আরেকটু পার হলে বাম পাশে হারবাড়িয়া, ডান পাশে হচ্ছে ভদ্রা নদী। বেশ গতিতে আগাচ্ছি আমরা। আজকের আবহাওয়াটা হচ্ছে দক্ষিণা বাতাস, আমরা দক্ষিণেই যাচ্ছি, ঘাটায় যাচ্ছি। বাতাস আছে বেশ, আকাশে মেঘ, পূর্ণিমার গণ এটা। কিন্তু বাতাস থাকলে আসলে কিছু করার নেই, আমরা যতই এগুবো নদী সাগর উত্তাল হতেই থাকবে। আরে বাবা, আবার নদী যত উত্তালই থাকুক, যত ঝড় বাতাসই থাকুক, সুন্দরবনের মানুষেরা সুন্দরবনে যাবেনি, কারণ পেটের টান। এই মানুষগুলো আসলে তাদের পরিবারের খাবার দাবারের জন্য নির্ভর করেন সুন্দরবনের উপর। আমরা এখন হচ্ছে, এটা হচ্ছে ভদ্রা নদী। ভদ্রা নদীর নাম শুনছেন নিশ্চয়ই। এটা হচ্ছে ভদ্রা। ভদ্রা দিয়ে এদিক দিয়ে সোজা আদাচাই হয়ে শিবসা নদীতে চলে যাওয়া যায়। এরপরের খালের নাম হচ্ছে চাইলেবগি, তারপরে হচ্ছে পাশাখালী। আর পশুরের উল্টা পাশে আছে হচ্ছে ঘষিয়াঙ্গারি। এখন চরপুটিয়া পড়বে, তারপর ঘষিয়াঙ্গারি। এই ভদ্রা নদীটা বেশ বড় নদী, গভীর, এবং প্রচুর কুমির আছে এখানে। রাতের ভাটা শেষ হয়ে জোয়ার শুরু হয়েছে, আমাদের গতি কমেছে, তবে এখন বাতাস এবং স্রোত অনুকূলে। সকাল হয়ে গেছে। আমরা কি সিন্দুরগোটো পার হইছি? চরাপুটিয়ার প্রথম খাল পার হয়ে গেছি, বাহ। তাহলে তো ভালোই আগাচ্ছি। আমরা একটু জোয়ার বাঁধে আগাচ্ছি, না হলে অনেক রোলিং হবে। সূর্য উঠছে, আবহাওয়া বেশ সুন্দর। এখন রাতের বেলা মেঘ ছিল অনেক। উল্টো স্রোতে ট্রেনে যেতে বেশ হিমশিম খাচ্ছি সর্দার ওঠার পর, তাই একটু আলোচনায় বসলাম আমরা। তাহলে কি হচ্ছে, পরিকল্পনা কি? হ্যাঁ, আপনি যে বাতাস দিচ্ছে, আমরা যদি ভাটায় টানি এই বাতাসে, আমরা টিকবো? ডুবে যাবে, ডুবে যাবে পুরা। বাড়ি দিয়ে সবাই ফেলবে একদম। অনেক বেশি বাড়ি দিব, অনেক বেশি। রাতের বেলা আসলে একটু ভয় ভয় লাগছিল, কারণ চারপাশে তো কিছু দেখার উপায় ছিল না। এখন যেটি বুঝতে পারছি যে আমরা জোয়ার এবং বাতাস একদিকে রেখে এগিয়ে যেতে পারি যতটা সম্ভব, যদিও গতি এখন একদমই কমে আসছে। এর মধ্যে বেলায় সর্দার উঠেছেন, আমাদের ছোট ভাই রুবেল উঠেছেন। আমরা একটু বসবো, সিদ্ধান্ত নিব আসলে
পথে একটু বিরতি দিব নাকি একটানা চালিয়ে যাব সে বিষয়ে। এটা নৌকা ধরছে হালকা দুলুনি হালকা অনেকদিন পর। রুবেল আমরা তো এদিক দিয়ে যেতে গেলে এই চারগাং এটা আছে, চারগাং কি বলে মজ্জাদ, ওটা দিয়ে কি যাওয়া ঠিক হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, স্রোত কমে গেছে, সোজা যাব মানে কি জোয়ার শেষের দিকে? ভাটা হলো আবার জোয়ার হলো, বুঝলাম না আমি ঠিক। ঠিক আছে, স্পিড দেখে সিদ্ধান্ত নিব আর একটু পরে, ঠিক আছে? যদি বড় নদীতে স্পিড কম তাহলে আমরা ওই দিয়ে ঢুকবো, ঠিক আছে? আমরা একটু ক্যানেল ক্রুজ করতে করতে গেলাম, তাই না? ওই খালটা একটু দেখতে দেখতে গেলাম। আজকে লম্বা রাস্তা গো রুবেল, রাস্তা বিরাট লম্বা হয়ে গেল আজকে। আজকে খুলনা থেকে মংলা 6 ঘন্টার রাস্তা ছিল, ঠিক আছে? এখন ঘটনা ড্রাফট, এর উপর ওর উপর তার উপর দোষ দোষ, কিন্তু এইখান এই কজন যে বসা আচ্ছা জোয়ার ভাটা আপনি ভুল করলেন, আপনি তো ডাঙায় আছেন। এনামুল করলো কি? হ্যাঁ এই যে না জানলে কি অবস্থা হয় সাগরে, নদীতে, সুন্দরবনে পুরো একটা দিন পা চলে যায় আর কি, তাই না? যাই হোক, তারপরেও যেটা হয় ভালোর জন্য হয়, ঠিক আছে না? না আমরা তো ফুল জোয়ার ছাড়া আমরা আলোর কোলে ঢুকতে পারবো না। ওখানে যে অবস্থা খালের, এই বাতাস এবং এই যে এরকম পানি স্থির না থাকলে ওখানে ঢোকাই মুশকিল। এক রাস্তা তো চেনা আছে না, আমরা কাগা দিয়ে ঢুকলাম না। ও এখনো শিবসার মুখে আসলাম না। এইদিকের বনটা কি সুন্দর, মানে মাছিও ঢুকতে পারবে না। মাঝামাঝি জায়গায় এসে পশুরের সাথে শিবসা নদী মিশেছে এবং সেই জায়গাটির নাম আগুনজলা। অনেকে চারগাং বলে ডাকেন। এই জায়গাটিতে নদী সারা বছর উত্তাল থাকে। আমাদের এই লঞ্চ নিয়ে এখন কি যাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, এই জায়গার নাম জানো? আগুন জ্বলার মুখ। এখানে আগুন জ্বলে, তাতে উপায় নাই। আমরা ওই যে তিনকোনার কোকিলমনির যে খালটা আর কি, তিনকোনার নিচের দিকের খাল যেটা, ওটাতে যাচ্ছি, ওটাতেই থাকবো এখন। এনামুল কি অবস্থা, আগুন জ্বলে, আগুন জ্বলে, দেখছো তো অবস্থায়, কি অবস্থা এটা, বাপ রে বাপ, টকবক 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 করতেছে পানি। একটু ভাটা হয়ে গেছে, আর একটু পরে না জানি কি অবস্থা হবে। ওই হচ্ছে তিনকোনার ঠোঁটা, এই জায়গাটা ভাঙতেছে। দেখ, এটা হচ্ছে আমাদের এই খালে থাকি আমরা মাঝে মাঝে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে আমরা দেখি, হরিণ দেখি, খুবই সুন্দর একটা খাল। জেলেদের বড় খালে থাকার উপায় নাই, মানে বড় নদীতে থাকার উপায় নাই, তারা এসে খালের মধ্যে আছে, তারপরে অবস্থা খারাপ। কি ভয়ঙ্কর অবস্থা, আমরা পারলাম না, বড় নদী থেকে ঢুকে পড়তে বাধ্য হলাম। আমাদের বড় নদী থেকে অনেকটা দূরে চলে যেতে হবে, কিছুতে এখানে দাঁড়াতে পারছি না, তাই খানিকটা দূরে গিয়ে তারপর নোঙর করলাম। নেটওয়ার্ক এখানে থাকবে না, কিন্তু এখানে আবার চর পড়ে যাবে না? হ্যাঁ, এখানে রাখা যাবে না, ভিতরে চলো, নেটওয়ার্ক থাকে থাকুক, না থাকে না থাকুক, বুঝছো? এখানে প্রচুর বাড়ি দিবে, ঠিক আছে? কি সুন্দর পুকুরের মতো ঠান্ডা থাকে এখানকার পানি। এই জায়গাতে কি গরম, একটু মানে নরম দেখে জায়গায় রাখতে হবে, ঠিক আছে? এনামুল, নোঙর তুলে ফেলতে হচ্ছে আমাদের, মানে এই পরিবেশ এমন বৈরী, কিচ্ছু করার নাই। মানে একটু বাতাস, খুব বেশি বাতাসও না, নর্মাল বাতাস। হ্যাঁ, টবে দিতে হবে,
সাবাস, টান দাও, এইয়ো, 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 সাবাস, এই চলে আসছে, চলে আসছে, সাবাস। অনেক কষ্টের কাজ গো বাবা। আর এই জায়গায় যে এই স্রোতের মধ্যে এই অনেক পানি এখানে, আর জোয়ারে ভরা। হ্যাঁ, উঠছে বাবা, হ্যাঁ উঠছে। এনামুল চলো সামনে একটা ভালো জায়গায় রাখো বাবা, সব উলট পালট অবস্থা, দেখছেন অবস্থা। অথচ অন্য সময় কি শান্ত থাকে এখানকার পানি। এখানে অ্যাঙ্কর দিলে ছুটে আবার পশুরে চলে যাচ্ছে। না, ছুটে পশুরে যায় যাক, তা নিয়ে সমস্যা নেই। এরকম দুলতে থাকবে। ল্যাংচিং ল্যাংচিং, ওই ক্যাপ্টেন স্যারের মতো অবস্থা। আমার বমি কেন আসতেছে আমি বুঝতে পারছি না। আর বমি কেন আসছে? ভাই তাহলে আর একটু ভিতরে যাই। যাই ওই খালের মুখে যাই, আমরা মাছ মারবো না। খালে মাছ মারবো তো, হ্যাঁ খালে মাছ মারবো না। চলো একদম যতটুকু যে যেখানে একদম ঠান্ডা, যতটুকু ঠান্ডা পাওয়া যায় সেখানেই। ভাই নাহলে উপায় নাই, খুব খারাপ অবস্থা। এটা তো ট্রলার না। ভালো অবস্থা না সে ঠিক আছে, কিন্তু এটা তো ট্রলার না। আর ভর্তি বোঝায় না, চাল টাল সব ভরা। একটা হালকা ধাক্কা মারলিও সবজির মধ্যে একটা ধাক্কা মারে। মানে অনেকগুলো চাল আছে, এটা জেলেদেরকে দেওয়ার জন্য। ওই যে ভিতরে নৌকা। তিনকোনা দ্বীপের দক্ষিণের এই খালটি আমার দেখা সুন্দরবনের সবচেয়ে সুন্দর জায়গার একটি। এখানে সারা বছর পরিবেশ প্রকৃতি বেশ ঠান্ডা থাকে, চারপাশ সবুজ থাকে, এবং এই খালে আমি সুন্দরবনের বাঘ ছাড়া বাকি সবগুলো বন্যপ্রাণী দেখেছি। বাঘও দেখেছি পাশের আর একটি খালে। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো। জয়, ভাটা কতক্ষণ আছে আর মোটামুটি? অর্ধেক আছে না? আমরা নামবো কিন্তু অর্ধেক ভাটা না, আর একটু ভাটা হলে ভালো হবে মনে হয়। আর একটু পানি কম, ভালো না, পানি ফোলা ফোলা তো ভরা গুণ না। কোন সাইডটাতে যাবো এটা একটু সিলেক্ট করতে হবে। ওই ওই পাশ, ওই ছোট খালের ওই পাশে। এমনি এই যে এই 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 ধরে হবে না, না না কুল ধরে হবে না মনে হয় মাছ। খাল খাল খাল, ছোট ছোট খাল মারা লাগবে। দেখা যাক। চিংড়ি মাছ হয় প্রচুর এখন এই মৌসুমে, হবে কি না? হ্যাঁ, অনেক বছর ধরে এদিক দিয়ে যাওয়া আসা, বিশেষ করে 2009-10 থেকে যখন সুন্দরবনের দস্যুতা ভয়ঙ্কর রূপে ছিল, তখন আমরা এখানে এসে বিশ্রাম নিতাম। এবং এখানে যেই কোকিলমণিতে ফরেস্ট অফিস রয়েছে, সেই বন বিভাগের অফিসের পুকুর থেকে পানি নিতাম এবং সেখানে গোসল টোসল করা কিংবা যে কোনো কারণে খুব হয়রান হয়ে গেলে এখানে এসে আমরা আসলে সময় কাটাতাম। হরিণের পালকি বাচ্চা হরিণ সামনে আসে কি জন্য? ওর বাপ মা বড়রা পুরো একবেলা লঞ্চে বসে থেকে হয়রান আমরা। এখন একটু নামলাম, ছোট যে ট্রলারটি রয়েছে সেই ট্রলারটি নিয়ে স্রোতের সাথে সাথে একটু ঘুরে বেড়াবো। বাবার জন্য। অজয়, যেতে পারবো ওই পার নাকি ইঞ্জিন চালাবা? হ্যাঁ, সাউন্ড অফ। তোমরা তো সাউন্ড অফ করলে আমরা বেঁচে যাই। আমরা খাল এমনি দেখতে ছোট লাগে, বাইতে গেলে একটু বেশি বড় লাগে না? যাচ্ছি, হরিণ দেখবো একটু। একটু চুপচাপ থাকলে অসংখ্য পাখির ডাকাডাকি শোনা যায়। প্রচুর টিয়া পাখি আছে। টিয়া পাখি তো এমনিতে ধান খায়, ধানের মতো আরো কিছু থাকবে না? খেতেও পারে, বলা যায় না তো। কে কি খায় নাহলে বেচা সিগারেট। প্রচুর টিয়া আছে তো সুন্দরবনে, মেলা টিয়া। পরে দেখতেছি হাটে আরে গাছের গুড়ি। দেখতেছি সব গাছের গুড়ি।
আমি একবার ওই শিবসার, এটা কি গোড়া বলে? শিবসার গোড়া না আগা এটা, এই মাথাটা গোড়া। গোড়া। তো ওই শিবসার গোড়া আমরা যে নিশানখালি যাচ্ছিলাম, একদম সামনে যে ঠোঁটাতে একটা মানে দূর থেকে দেখতেছি, আমি তো ওই যে গলুয়ে দাঁড়ানো, দূর থেকে দেখতেছি কাকা যে বিশাল বড় একটা কি যেন, মানে হরিণ এত বড় হয় না, আমি ভাবতেছি নিশ্চিত বাঘ। তো এই তখন কাছাকাছি গেলাম, গিয়ে দেখি মোটামুটি ঘোড়ার সাইজের একটা হরিণ, বিশাল বড় সিংওয়ালা, অনেক বড় হরিণ আছে। আমি কুমিরের সামনে যে লাভ দিয়ে পড়ে বলবো যে তুই তোর যদি খাওয়ার ইচ্ছে তাই খা। হ্যাঁ না কুমির বাড়ছে। ওর খাবারের সংকট আছে। এই যে এইখানে ওই যে পাশে যে কাটা খালটা, ওখানে মনে আছে একবার কি তারা দিল, কিছু একটা তারা দিল, হরিণগুলো একদম ছিটে মিটে খাল পার হয়ে গেল, দৌড়ে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে। বাঘে তারা দেয় না? হ্যাঁ, একটু গিয়ে ওর পাশ দিয়ে টুকটুক করে যাব, যাই দেখি। উফ, কি সুন্দর পরিবেশ। আমরা আসলে না এখানে কি সুন্দর বাতাস, শীত লাগতেছে। হ্যাঁ আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কালকে রাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। গল্প করতে করতে বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, এদিকে ভাটা শেষ হয়ে আবারও জোয়ার লেগেছে। আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমরা এই এক টানে সোজা চলে যাব দুবলার চর। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।